ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ফর এডুকেশন। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজ আমি মাধ্যমিকের গ্রামার সাজেশান দেবো, নিশ্চয়ই দেবো, কিন্তু তার আগে আমি তোমাদের জানিয়ে দিই যে আমার এই চ্যানেলে আমি প্রত্যেকটি বিষয়ের বিষয়ভিত্তিক সাজেশান দিয়ে দিয়েছি। যেমন ধরো, তোমাদের অঙ্কের পরিমিতির আলাদাভাবে সাজেশান, উপপাদ্যের সাজেশান, এসএ কিউ এর সাজেশান, হ্যাঁ, এমসিকিউ এর সাজেশান। এবার তোমাদের এই যে ইংলিশ আছে, ইংলিশের ফুল সিলেবাসের ওপর সাজেশান, তোমাদের গ্রামার পোর্শনটা আজ আমি দিয়ে দিচ্ছি, এবং রাইটিং স্কিল, যেটা তোমার রাইটিং আছে সেখানে আমি তোমাদের আলাদাভাবে রাইটিংয়ের সাজেশান, মানে ফুল সিলেবাসেরও দিয়েছি, আবার তোমাদের রাইটিংয়েরও সাজেশান দিয়েছি, এবং সেখানে আমি তোমাদের কি মানে তোমরা করবে প্যারাগ্রাফ বা বিভিন্ন জিনিসের তার লিস্টও আমি তোমাদের দিয়েছি। শুধু তাই নয়, তোমরা পরীক্ষাতে, মাধ্যমিক পরীক্ষাতে যাতে খুব ভালো নম্বর পাও, 95%-এর বেশি, তার জন্য তোমরা নিজেদের কিভাবে প্রস্তুত করবে, কিভাবে তৈরি হবে, কিভাবে পড়বে, কোন বই পড়বে, কতক্ষণ পড়বে, এই সমস্ত জিনিসও আমার এই চ্যানেলে বিভিন্ন ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এবং আমি জানি যে এই ভিডিওগুলো দেখলে তোমরা নিশ্চয়ই উপকার পাবে। সেজন্য তোমরা যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো এখনও, তাহলে তোমরা ওই বেলটাকে বাজিয়ে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আজ আমি তোমাদের পড়াবো মাধ্যমিকের গ্রামারের সাজেশন, হ্যাঁ, এবং সেখান থেকে তোমরা নিশ্চয়ই 100% কমন পাবে। তোমাদের যদি এই ভিডিওটা দেখতে না ইচ্ছেও করে, তবু আমি চাইবো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা অতি অবশ্যই দেখো, কারণ তোমরা নিশ্চয়ই উপকার পাবে। আচ্ছা, আমাদের যে মাধ্যমিকের যে কোয়েশ্চেনটা হয় তার সেকশন বি হলো আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন, সেটা হবে সেকশন বি। এবং আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে টোটাল মার্কস থাকে হচ্ছে 20 মার্কস থাকে। এই 20 মার্কসের মধ্যে আমাদের কীভাবে ভাগ থাকে, আমাদের 4-এর দাগেতে থাকবে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এইটা থাকবে 3 নম্বর। এখানে আমাদের ভার্বের ফর্মের 3টে অপশান থাকবে। 3টে অপশানের মধ্যে রাইট অপশানটাকে আমাদের, যেখানে আমাদের শূন্যস্থান থাকবে সেইখানে আমাদের লিখতে হবে। এবার আমাদের আসি 5 নম্বরে। যেখানে 5-এর দাগের যে প্রশ্নটা থাকে সেখানে থাকবে ডু অ্যাজ ডাইরেক্টেড। ডু অ্যাজ ডাইরেক্টেডের এতে থাকবে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এবং সেখানে আমাদের 3 নাম্বার থাকে, 3টে করতে হয়। সেখানে 2টো আর্টিকেল, 1টা প্রিপোজিশন, বা 1টা আর্টিকেল 2টো প্রিপোজিশন, এরকম থাকে। এবার হলো আমাদের 5-এর দাগেরই বিয়েতে থাকে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনের মধ্যে আমাদের চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ টু ইনডাইরেক্ট স্পিচ, জয়নিংয়ের মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাডভার্ব ক্লজ, হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ফর্ম, এসেটা বিভিন্ন থাকে, এবং আমাদের স্প্লিট আপও থাকে। এছাড়া আমাদের পজিটিভ আর নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে বলেন, পজিটিভ থেকে নেগেটিভ নইলে নেগেটিভ থেকে পজিটিভ, এরকম কনভার্ট করতে বলে। আর আমাদের থাকে হচ্ছে ফ্রেজাল ভার্ব, সিতে থাকবে ফ্রেজাল ভার্ব, সেখানে থাকবে 3টে ফ্রেজাল ভার্ব, এবং সেখানে আমাদের 1 নম্বর করে 3 মার্কস। আর 6-এর দাগেতে থাকবে মিনিং অফ 4 ওয়ার্ডস ফ্রম আনসিন। আমাদের 3-এর দাগেতে যে আনসিন প্যাসেজটা দেবে সেখান থেকেই আমাদের ওরা 4টে মানে দিয়ে দেবে, এবং আনসিন প্যাসেজ থেকে সেই মানেটা খুঁজে লিখতে হবে। তাতে 4টের প্রত্যেকটার জন্য থাকে 2 মার্কস, টোটাল হলো আমাদের 8 মার্কস। ঠিক আছে, এবার এর মধ্যে আমাদের যে আর্টিকেল অ্যান্ড যে প্রিপোজিশান থাকে, এটা আমাদের যা কিছুই আসতে পারে, এবং তোমাদের যদি আর্টিকেল এবং প্রিপোজিশানের সাজেশানের দরকার হয় তাহলে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি দিয়ে দেবো। কিন্তু আমার মনে হয় তোমাদের এই যে বি পোর্শন, ট্রান্সফরমেশন এবং ফ্রেজাল ভার্ব, এর মানে সাজেশানে বেশি প্রয়োজন। আচ্ছা, আমরা যদি ট্রান্সফরমেশনের বা বিয়ের দাগের কোয়েশ্চেনগুলো বিভিন্ন বছরে ফলো করি, আমরা দেখে থাকি যে চেঞ্জ অফ ভয়েস অ্যান্ড চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ,
এই দুটো কিন্তু থাকবেই, এই দুটো আসেই। এবং 3 নম্বরের মধ্যে ওরা বিভিন্ন দিচ্ছে, কখনো জয়নিং দেয়, কখনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে চেঞ্জ করতে দেয়, কখনো নেগেটিভ সেন্টেন্সকে চেঞ্জ করতে দেয়। এবং তোমাদের ফ্রেজাল ভার্বও হলো কম্পালসারি। সেজন্য আজ আমি তোমাদের ভয়েস চেঞ্জ অ্যান্ড চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ অ্যান্ড ফ্রেজাল ভার্ব এই তিনটেরই আমি আজকে সাজেশানটা দিচ্ছি। আবার বলছি, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের যদি তোমাদের সাজেশানের দরকার হয় তাহলে আমাকে কমেন্টে জানালে আমি তোমাদের নিশ্চয়ই সাজেশান দিয়ে দেব। আচ্ছা, ভয়েস চেঞ্জের হলো, এই যে ভয়েস চেঞ্জের আমি তোমাদের যেগুলো দিয়েছি এগুলো বিভিন্ন ইয়ারের এবং ভীষণ ইম্পর্টেন্ট। আমি বিভিন্ন টেস্ট পেপার ঘেঁটে যেগুলো খুব বেশি আছে সেগুলোই আমি দিয়েছি। সেজন্য আমি চাই এই ভয়েস চেঞ্জগুলো তোমরা দেখে যেও, হয়তো এই ওয়ার্ডগুলো বা এই সেন্টেন্সগুলো না এলেও এই টাইপের কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, একেরটা কি আছে? মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই ফ্লাড। এর অ্যান্সারটা হবে ফ্লাড হ্যাজ ড্যামেজড মেনি বিল্ডিংস। দুয়েরটা কি আছে? আখতার পারফর্মড হিজ ডিউটি। হিজ ডিউটি ওয়াজ পারফর্মড বাই আখতার। এবার দেখি থ্রিটা কি আছে। তিনেরটা হলো প্লিজ মেনটেন সাইলেন্স ইন দিস রুম। অ্যান্সার হবে ইউ আর রিকোয়েস্টেড টু মেনটেন সাইলেন্স ইন দিস রুম। চারেরটা দ্য ক্রিটিক্স প্রেজড দ্য পেন্টিংস অফ দ্য ইয়ং আর্টিস্ট। অ্যান্সার দ্য পেন্টিংস অফ দ্য ইয়ং আর্টিস্ট ওয়াজ প্রেজড বাই দ্য ক্রিটিক্স। পাঁচেরটা ডিটারমিনেশন ব্রিংস সাকসেস। অ্যান্সার সাকসেস ইজ ব্রট বাই ডিটারমিনেশন। ছয়েরটা আই অ্যাম টু মেক এ ফোন কল। এ ফোন কল ইজ টু বি মেড বাই মি। সাতেরটা শ্যাল উই হেল্প হার। অনেক সময় কোয়েশ্চেনের ওপর আসে, এইটাকে তোমরা স্টার দিয়ে রাখো। কোয়েশ্চেন থাকলে কি ধরনের করবে? অ্যান্সার হলো উইল সি বি হেল্পড বাই আস। আটেরটা দে থ্রিউ মাড অ্যান্ড স্টোন অ্যাট হিম। Answer mud and stone were thrown by them at him. নয়টা we are taught English by Mr. Sen. Answer Mr. Sen teaches us English. 10 number my father gave me a pen. Answer I was given a pen by my father. 11 the news pleased all. All were pleased with the news. 12 do you know the man? Answer is the man known to you? 13 iron feels hard. Iron is hard when it is felt. 14 they are playing tennis. Answer hobe tennis is being played by them. এই হলো আমাদের ভয়েস চেঞ্জ। হয়তো এই সেন্টেন্সগুলো না এলেও আমাদের এই টাইপের ভয়েস চেঞ্জ এসে যাবে। ঠিক আছে, এবার হলো আমাদের ন্যারেশন চেঞ্জ বা চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচের। ওইটা কি আছে? ন্যারেশন চেঞ্জ। একেরটা হি কিপস সেইং আই অ্যাম ভেরি লাকি। অ্যান্সার হবে হি কিপস সেইং দ্যাট হি ইজ লাকি। দুয়েরটা Hena said to Mala, I enjoyed the sceneries. Answer Hena told Mala that she had enjoyed the sceneries. তিনেরটা the boy said to his friend, I went to school yesterday. Answer হবে the boy said that he had gone to school the previous day. চারেরটা will you come to my office now? She asked. Answer she asked if I would come to her office then. নাও আছে, নাওটা দেন হয়ে যায়। পাঁচেরটা ফাদার সেড টু হিজ সন ইউ মাস্ট ট্রাই ফর বেটার অপরচুনিটিস। ফাদার অ্যাডভাইসড হিজ সন টু ট্রাই ফর বেটার অপরচুনিটিস। ছয়টা দ্য টিচার সেড কিপ কোয়াইট মাই বয়। Answer the teacher requested the boy to keep quiet. সাতেরটা হচ্ছে he said I was ill.
অ্যান্সার, হি সেড দ্যাট হি ওয়াজ ইল। 8 নম্বর, এটা খুব ইম্পর্টেন্ট। আই ওয়ান্ট দ্যাট টয়, হি প্লিডেড। অ্যান্সার, হি আর্নেস্টলি রিকোয়েস্টেড দ্যাট হি ওয়ান্টেড দ্যাট বয়। 9টা, দ্য ন্যারেটার সেড টু সুরেশ, হোয়াই ডিড ইউ কিল দ্য গোট? এটা জিজ্ঞাসা করছে। অ্যান্সার, দ্য ন্যারেটার, যেহেতু কোয়েশ্চেন মার্ক আছে আস্কড হবে। দ্য ন্যারেটার আস্কড সুরেশ হোয়াই হি হ্যাড কিল্ড দ্য গোট। 10 নাম্বার, নেতাজি সেড টু হিজ কান্ট্রিমেন, গিভ মি ব্লাড অ্যান্ড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। অ্যান্সার হবে, নেতাজি সেড টু হিজ কান্ট্রিমেন টু গিভ হিম ব্লাড and he should give them freedom. 11টা, let's sit down here and talk the matter over, said Sir Davy to Faraday. Answer, Sir Davy proposed to Faraday that they should sit down there and talk the matter over. 12 number, he said, what a beautiful sight. কোটেশন শেষ। অ্যান্সার, হি এক্সক্লেমড দ্যাট দ্য সাইট ওয়াজ ভেরি বিউটিফুল। এখানে এক্সক্লেমেটরি সাইনটা আছে বলে এখানে এক্সক্লেমড হলো। ঠিক আছে, তোমরা ন্যারেশন চেঞ্জেরও এই টাইপের নিশ্চয়ই পেয়ে যাবে। তাছাড়া আমি চাইবো তোমাদের যে টেস্ট পেপার বেরোবে সেই টেস্ট পেপারটাও নিশ্চয়ই ফলো করবে এবং প্র্যাকটিস করবে, তাহলেই অনেকটা তোমাদের অভ্যাস হয়ে যাবে। এবার আমি তোমাদের যে ভয়েস চেঞ্জ আর যে ন্যারেশন চেঞ্জ থাকে, এছাড়াও তো আরও অনেক ট্রান্সফরমেশন থাকে, সেইগুলোরও উদাহরণ দিয়েছি। একটা হলো, রমেশ ইজ অ্যান এক্সেলেন্ট সিঙ্গার, হি অলসো প্লেস দ্য গিটার ওয়েল। জয়েন ইনটু এ সিঙ্গল সেন্টেন্স ইউজিং নট অনলি বাট অলসো। এই সেন্টেন্সটাকে নট অনলি বাট অলসো দিয়ে জয়েন করতে হবে। রমেশ ইজ, অ্যান্সার হলো, রমেশ ইজ নট অনলি অ্যান এক্সেলেন্ট সিঙ্গার বাট অলসো হি প্লেস দ্য গিটার ওয়েল। দুয়েরটা হলো, শীতল ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য স্কুল, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ফাস্ট। এখানে ফাস্টেস্ট আছে, এটা ফাস্ট বলে লিখতে হবে। কি করতে হবে তাহলে? অ্যান্সার হবে, নো আদার রানার ইন দ্য স্কুল ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ শীতল। তিনেরটা, ফিজা ইজ নট সিনসিয়ার ইন হার ওয়ার্ক, টার্ন ইনটু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। মানে এখানে নট আছে, মানে নেগেটিভে আছে, এটাকে হ্যাঁ বাচক অ্যাফার্মেটিভে সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। কি হবে অ্যান্সার? ফিজা ইজ কেয়ারলেস টু হার ওয়ার্ক। চারেরটা, টেল মি হোয়াট ইয়োর নেম ইজ, টার্ন ইনটু এ সিম্পল সেন্টেন্স। অ্যান্সার হবে, টেল মি ইয়োর নেম। পাঁচেরটা, হি টোল্ড মি দ্যাট আই শুড হেল্প আখতার, চেঞ্জ ইট ইন্টু এ সিম্পল সেন্টেন্স। অ্যান্সার, হি টোল্ড মি টু হেল্প আখতার। এবার আসি ছয়েরটা কি আছে? আই নো দ্য ম্যাজিশিয়ানস মেক ইট কমপ্লেক্স। অ্যান্সার, আই নো হু দ্য ম্যাজিশিয়ানস আর। সাতেরটা, আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল, চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি। অ্যান্সার, নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। আটেরটা, দ্য টিচার স্পিক্স টু ফাস্ট টু বি আন্ডারস্টুড, ইউজ সো দিয়ে দ্যাট। অ্যান্সার হবে, দ্য টিচার স্পিক্স সো ফাস্ট দ্যাট নাথিং ক্যান বি আন্ডারস্টুড। নয়টা, হি ওয়াজ নেভার লেট, চেঞ্জ ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এইটাকেও না বাচকটাকে মানে নেগেটিভ সেন্টেন্সকে হ্যাঁ বাচক অ্যাফার্মেটিভে চেঞ্জ করতে হবে। অ্যান্সার, হি ওয়াজ অলওয়েজ পাঞ্চুয়াল। দশেরটা, উই কান্ট বাট বি লেবোরিয়াস ফর সাকসেস, মেক দ্য সেন্টেন্স অ্যাফার্মেটিভ। উই ক্যান হার্ডলি বি এনিথিং উইথাউট বিং লেবোরিয়াস ফর সাকসেস। 11টা, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, মেক ইট সিম্পল। অ্যান্সার, গ্লিটারিং অল ইজ নট গোল্ড। এবার হলো 12টা, অ্যাজ সুন অ্যাজ দ্য বেবি স ইটস ফিডিং বটল, কমা ইট স্টার্টেড ক্রাইং,
মেক ইট নেগেটিভ। এতক্ষণ আমরা অ্যাফার্মেটিভ করেছি নেগেটিভ থেকে, এবারে আমরা অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ, এতক্ষণ নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করেছি, এবারে আমরা এই অ্যাফার্মেটিভকে নেগেটিভ করব। কি হবে? নো সুনার হ্যাড দ্য বেবি সিন ইটস ফিডিং বটল কমা দেন ইট স্টার্টেড ক্রাইং। ঠিক আছে, এবার আমরা করব কয়েকটা ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব আমাদের তিনখানা আসবে এবং এর মধ্যে থেকে তোমরা নিশ্চয়ই কমন পেয়ে যাবে। ফ্রেজাল ভার্বস এক একটা। রাইমা স্টেট ইন দ্য হোটেল। স্টেটের জায়গায় কি হবে? পুট আপ। এখানে স্টেট, এখানে পাস্ট টেন্স হয়ে গেল। ওনারা কিন্তু যখন তোমাদের অপশান দেবে ওখানে 3টে করতে হবে, ওরা কিন্তু 4টে অপশান দেবে এবং যখন লিখবে মনে রাখবে এই সেন্টেন্সের মধ্যে ভার্বের কী ফর্ম আছে বা কোন টেন্স আছে সেইটা দেখেই কিন্তু ফিল আপ করে দিতে হবে। ওরা যা দিয়েছে সেটাই লিখে দিলে চলবে না। এখানে স্টেট আছে, এখানে পুটের যেহেতু পাস্ট ফর্ম পুট হয় তাই পুটই হবে। দ্য হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস টু দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস। ওখানে গিভ অ্যাওয়ে ছিল, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাই আমি লিখলাম গেভ অ্যাওয়ে। আওয়ার স্কুল ম্যাগাজিন ইজ গোয়িং টু বি পাবলিশড শর্টলি। ব্রট আউট। পাবলিশডের নিচে আন্ডারলাইন, যে যার নিচে আন্ডারলাইন সেটা করতে হবে ভার্বে। টু ফ্রেন্ডস কোয়ার্ড ফর নাথিং, এখানে ফেল আউট। দ্য গার্ল রিজেম্বলস, এটা খুব ইম্পর্টেন্ট, অনেক বছর এসেছে, আমি অনেক বছরের তোমাদের ইয়ারে কোয়েশ্চেন দেখেই আমি বলছি। দ্য গার্ল রিজেম্বলস হার মাদার। হয়তো এই সেন্টেন্সটা এলো না কিন্তু রিজেম্বলস কথাটা থাকে, এখানে হয়ে যাবে রিজেম্বলসটা হয়ে যাবে টেক্স আফটার। ইভিনিং স্টার্টস আর্লি ইন উইন্টার। স্টার্টসটা হয়ে যাবে সেটস ইন, এখানে সেট ইন ছিল, এখানে যেহেতু এস আছে সেজন্য আমি লিখে দিলাম সেটস ইন। যার নিচে আন্ডারলাইন আছে সেই ফর্মটা দেখবে। সাতেরটা খুব ইম্পর্টেন্ট, আওয়ার স্কুল ক্লোজেস অ্যাট 4:30 PM। ক্লোজেসটা হয়ে যাবে ব্রেকস আপ। আটেরটা হবে দ্য পেশেন্টস উইল রিকভার সুন। রিকভারটা হলো কাম রাউন্ড। নয়েরটা হলো দ্য গ্রেট লিডার ডায়েট লাস্ট উইক। ডায়েটের নিচে আন্ডারলাইন আছে পাস্ট অ্যাওয়ে। এবার হলো আমাদের দশেরটাও ইম্পর্টেন্ট। অন্তরা, স্টার করে দিই, অন্তরা হ্যাড রিড দ্য বুক, এখানে হয়ে যাবে গান থ্রু। এবার 11টা, আই ক্যান নট রিমেম্বার হিজ অ্যাড্রেস। রিমেম্বারের নিচে আছে, এটা হয়ে যাবে কল আপ। 12টা, দ্য ম্যান ইজ চেজিং এ ডগ। এখানে চেজিংটা হয়ে যাবে রানিং, আইএনজি আছে তাই রানিং আফটার। এক্সটিংগুইশ দ্য ফায়ার, এখানে হয়ে যাবে পুট আউট। দ্য এনিমি সারেন্ডার্ড অ্যাট লাস্ট, এখানে সারেন্ডারটা হবে গেভ ইন। দেয়ার ইজ নো বডি টু টেক কেয়ার অফ দ্য ওল্ড ম্যান, এখানে টেক কেয়ার অফ হয়ে যাবে লুক আফটার। উই ওয়ার লেট অ্যাট স্কুল অ্যাজ দ্য রেন কেম, কেমটা হবে সেট ইন। দ্য টিচার ইজ এক্সামিনিং দ্য অ্যান্সার স্ক্রিপ্ট, এক্সামিনিংটা হলো লুকিং ইনটু। আর 18টা হলো আই শ্যাল সি ইউ অ্যাট ইউর স্কুল, সিটা হয়ে যাবে কল অন। তাহলে আজ আমি তোমাদের গ্রামারের সাজেশান দিলাম এবং কয়েকটা ভয়েস চেঞ্জ এবং ন্যারেশান চেঞ্জ, বেশ কয়েকটা ট্রান্সফরমেশান এবং আমি ফ্রেজাল ভার্ব সাজেশান দিলাম। তোমরা এর থেকে নিশ্চয়ই কমন পেয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, তোমরা খুব ভালো নম্বর পাবে। আর আমি আবার বলি, যদি আমার এই ভিডিও দেখে তোমরা যদি উপকার পেয়ে থাকো, নিশ্চয়ই উপকার পাবে, তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি পরে আরও অনেক ভালো ভালো ভিডিও দিতে থাকবো।